মাছের পেটটা কেটে নেব, পমফ্রেট মাছের বন্ধুরা। এর ভেতরে কেটে নিয়ে এইসব মশলা দেব। কালো সর্ষে, সাদা সর্ষে, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনে, জিরে, চিলি সস, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন দেব। ভেজে নেব। এবারে নামিয়ে নেব। এগুলোকে আলতো হাতে একটু ঘষে নেব। করে একটু গুঁড়িয়ে নেবেন, ফুল গুঁড়াবেন না। একটু তেল দিয়ে দেব। নতুন স্টাইলের চেষ্টা করে দেখছি। পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আমি ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, একটু সাঁতলে নেব। একটু লবণ দিয়ে দেবো। গ্যাস অফ করে দিয়ে সরষেগুলো মিশিয়ে দেব। সামান্য জিরে দিয়ে দেব, ধনের গুঁড়ো দিয়ে দেব, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, চিলি সস দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, সস দেওয়া আছে, একটু মিশিয়ে নেব। নাজ কিচেনকে ফলো করবেন, ভালো ভালো রান্না দেখবেন, আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন, আর নাজ কিচেনকে দেখবেন। বাঙালিয়ানা রান্না দেখতে নাজ কিচেনকে ফলো করবেন। একটু লবণ দিয়ে দেবো, মাছগুলোতে লবণ দিয়ে দেবো, মাছের জল বেরিয়েছে ফেলে দেবো। মাছটার গায়ে একটু তেল দিয়ে দেবো। সস দিয়ে দিই, টক টক লাগবে ভেতরে, ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, মাখাতেই এত সুন্দর লাগছে। এবারে মাছ যে পিস করে কেটে রেখেছিলাম ভেতর দিয়ে, এর ভেতরে আমি সুন্দর করে দিয়ে দেবো।
বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে। দেখুন জানি না আপনাদের, দেখুন বন্ধুরা এর ভিতরে দিয়ে যে জিনিস দেখতে সুন্দর হয় নিশ্চয়ই খেতে সুন্দর হয়। দেখুন বন্ধুরা লাস্টের মাছটা একদম কভার করে ফেলছে, না বেশি হয়েছে না কম হয়েছে। আপনারা পারলে পাতিলেবুর রস একটু দিতে পারেন, আমি একটু টমেটো সস দিয়েছি বলে আর দিলাম না। হ্যাঁ দেখুন বন্ধুরা মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। এবারে আলতো করে উল্টে নেব, অল্প একটু বেরিয়ে যাবে তাহলেও অনেক থাকবে ভেতরে। দেখুন বন্ধুরা মাছগুলো কেমন ভাজা হয়ে যাচ্ছে, ভাবনাটা আজকেই হলো। এবার বন্ধুরা তুলে নেবো, হয়ে গেছে। দিয়ে খেতে হবে, আপনি ভাতও খেতে পারেন আর বসে বসেও খেতে পারেন। এমনি লেবু দেবো, পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা। দেখুন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, নাজ কিচেনকে ভালোবাসবেন। নতুন নতুন জিনিস, খাবার জিনিস আমি দেখাবো, রান্নার জিনিস।